নমস্কার বন্ধুরা, চলে এসেছি অনুরাগের ছোঁয়ার নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন সাক্ষ্য স্যার বলেন যে নিন, এইবার আপনি ফুলটা নিয়ে ভাবুন না, আমি আপনার পাশে আছি। আপাতত এখন আপনি খাবারটা খেয়ে নিন। এরপর হঠাৎ করে দীপার উর্মির কথা মনে পড়ে। ও সেইখানে যে গুন্ডারা এসে ঝামেলা করেছিল, তারপর তো দীপা বলে যে এই কি, আমি তো বনুর কথা ভুলে গিয়েছিলাম। ওদিকে না জানি কি একটা অবস্থা। এরপর দীপা বলে যে আমি খাবো, আগে একটা ফোন করে নিই। এরপর দীপা উর্মিকে ফোন করে জানায় যে ওই দিকটা এখন কেমন আছে। এরপর উর্মি বলে যে হ্যাঁ, আমি জয়কে ফোন করেছি, ও এক্ষুনি আসছে বলেছে। এরপর দীপা বলে আচ্ছা ঠিক আছে, আমি আসছি। সাক্ষ্য স্যার বলেন যাবেন, কিন্তু আগে আপনার এই ভাইয়ের দেওয়া খাবারটা ও এত সুন্দর করে বেড়ে এনেছে, এই খাবারটা খাবেন, তারপর আপনি আমাকে 10 মিনিট দেবেন, এরপর আপনি যাবেন। পরবর্তী সময়ে দেখা যায় সূর্য অলি আর চারুর সঙ্গে গিয়ে কথা বলে। তখন সূর্য চারুকে গিয়ে বলে আই এম সরি চারু, আমার ওইরকম ভাবে হার্ট করাটা উচিত হয়নি, কিন্তু আমি তোমাকে হার্ট করতে চাইনি, বিশ্বাস করো। এরপর চারু বলে তুমি কেন সরি বলছো? তোমার তো এতে কোনো দোষ নেই, দোষ তো আমারই, আমি অলিকে ছেড়ে চলে গিয়েছিলাম, সেটা ঠিক হয়নি। এরপর সূর্য বলে যে আমি জানি, আমি চাই না তুমি এখানে হার্ট হয়ে থাকো, তোমার এটা পেইনফুল হবে সবটা জেনেও। তাই তুমি যেতে চাইলে যেতে পারো, আমি বাধা দেব না। এরপর চারু বলে তুমি আমাকে এখান থেকে চলে যেতে বলছো? এরপর সূর্য বলে না, আমি তোমাকে চলে যেতে বলছি না, কিন্তু তোমার অসুবিধে যেন না হয় আর তোমাকে যেন হার্ট হতে না হয়, সেটা আমি বলছিলাম। এরপর চারু বলে চিন্তা নেই, আমার কোনো খারাপ লাগেনি। আসলে অলি যতদিন না স্বাভাবিক হয়ে ফিরছে ততদিন আমি এখানেই থাকবো, আর ওকে ছেড়ে আমি কোথাও যাব না। সূর্য যখন সে ঘর থেকে বের হয়ে যাচ্ছিল, চারু মনে মনে বলে এসএস কি চলে যাবে? আর একটু সময় থাকো না এসএস, তোমার সঙ্গে কথা বলি। এরপর সূর্য ফিরে তাকিয়ে বলে দেখো চারু, তুমি প্লিজ এটা মনে করো না যে আমি খুব সেলফিশ। ডক্টর সূর্য সেনগুপ্ত সেলফিশ নয়, আর না ও স্বার্থের জন্য তোমার সাথে বন্ধুত্ব করেছে। আমি অলির জন্য কিন্তু বন্ধুত্ব করিনি। আসলে এই বন্ধুত্বটা ন্যাচারালি হয়ে গেছে, এটা প্রকৃতভাবেই হয়েছে, জানি না কি করে, কিন্তু আমাদের জীবনে তুমি এলে, তার জন্য থ্যাংক ইউ চারু। সূর্য চলে যাওয়ার পর চারু বলে আচ্ছা, আমরা সবাই কি ভালো থাকতে পারি না, আমি, অলি, এসএস আর দীপা? পরবর্তী সময়ে দেখা যায় যে দীপাকে তার চোখের মধ্যে পট্টি বেঁধে তাকে একটা জায়গায় নিয়ে যাওয়া হয়, এবং সেখানে গিয়ে দীপা দেখতে পায় যে চারিদিকে শুধু ফুল দিয়ে সাজানো হয়েছে। এইটা দেখে দীপা খুবই খুশি হয়। বিক্রম এসে বলে এই তো, আমি হচ্ছি সাদা চন্দ্রমল্লিকা। এরপর মিস নন্দা এসে বলে আর আমি হচ্ছি গোলাপ, আর বাকি দুজনরা বলে যে আমরা হচ্ছি বিভিন্ন রকমের ফুলের থোড়া। এরপর এইটা দেখে সবাই খুবই খুশি হয়, এবং সাক্ষ্য স্যার একটা গান করেন ফুলে ফুলে ঢালে ঢালে মৌ হে কিবা মৃদুবা। এই গানটি সাক্ষ্য স্যার নিজে করেন, এবং তারা সবাই একে অপরের সঙ্গে নাচে করে। পরের মুহূর্তে দেখা যায় সাক্ষ্য স্যার দীপাকে ছাড়তে আসে, এবং দীপা বলে যে আপনি শুধু শুধু কেন এলেন? এরপর সাক্ষ্য স্যার বলেন আপনি এটা ভাববেন না, দেখুন মিস তন্দাকে বিক্রম ছাড়তে গেছে, আর আপনি হচ্ছেন আমার রেস্টুরেন্টের এমপ্লয়ি, আর এত রাতে আমি আপনাকে একা কি করে ছেড়ে দিই? আমি এটা আমার কর্তব্য থেকে করছি। তৎক্ষণাৎই দেখা যায় যে সেখানে জয় মাতাল অবস্থায় আসে এবং বলে যে আরে বৌদিদি, তুমি এত রাতে এখানে কি করছো, জানো না সময়কাল তো ভালো নেই? ও, সাক্ষ্য স্যার এসেছেন, বস তোমাকে ছেড়ে দিতে এসেছেন তাই না? অনেক ধন্যবাদ, আপনি আমার বৌদিদির অনেক খেয়াল করছেন। এরপর জয় বলে দাঁড়াও, আমি ওনাকে একটা ছোট্ট একটা ওয়ার্নিং দিয়ে দিই, শুনুন, আমার তো দাদা রয়েছে। এরপর দীপা এদিকে সাক্ষ্য স্যারকে বলে স্যার আপনি প্লিজ এখন চলে যান, এখন আমি চাই না যে আপনার অসম্মান হোক। জয় বলে যে বাহ, কি সুইট, কি ভালো লাগছে দেখতে। এরপর জয় বলে আচ্ছা, আমি আপনাকে বলে দিই, আমার দাদা রয়েছে কিন্তু। আর আপনি কি জানেন যে আমার দাদা কতটা সন্দেহবাতিক? তুমি জানো বৌদিদি, তোমার মনে আছে স্বাদের সময় তোমার কি হয়েছিল, তোমার সাথে কি করেছিল? এরপর দীপার সে পুরনো কথা মনে পড়ে। এরপর দীপা বলে প্লিজ তুমি আর এই সমস্ত কথা বলবে না। এরপর জয় বলে যে কেন, ওইদিকে দাদাই একটা গার্লফ্রেন্ড জুটিয়েছে আর এইদিকে তুমি বস। আচ্ছা, বস নাকি তোমার বয়ফ্রেন্ড? আর এই কথাটা শুনেই দীপা
তার রাগটা আর ধরে রাখতে পারেনি, জয়কে সোজা থাপ্পড় মেরে বসে এবং দীপা বলে যে ভদ্রভাবে কথা বলো, কোন সময় থেকে তুমি অভদ্রতা করেই যাচ্ছ, জানোই তাই বলছো। এরপর সাক্ষ্য স্যার বলেন, দেখুন আপনি প্লিজ বাড়ি যান, সবাই দেখছে। এরপর জয় সাক্ষ্য স্যারকে বলেন, আমি আর বৌদিদি কথা বলছি, আপনি মাঝখানে আসবেন না। সাক্ষ্য স্যার বলেন, আমি খুশি হতাম, মাঝখানে না আসলে আমি খুশি হতাম, কিন্তু আপনি তো আপনার বৌদিদিকে বাড়িতে ভালো করে সম্মান দিয়ে রাখতে পারেননি, এটা আপনাদের উচিত ছিল ওনাকে বাড়িতে সসম্মানে রাখার। এরপর বাইরে চেঁচামেচি হচ্ছে আর তখনই উর্মি সেখানে চলে আসে। উর্মি এসে জয়ের এরকম অবস্থা দেখে বলে, তুমি মদ খেয়ে এসেছো, আর জানো বাড়িতে গুন্ডারা এসেছিল, আমি দীপ সবাই কতটা ভয় পেয়ে গেছিলাম। এরপর জয় কাঁদতে কাঁদতে বলে, ও ওরা এসেছিল। জয় কাঁদতে কাঁদতে বলে, জয় সেনগুপ্ত শেষ হয়ে গেছে, আমার সব কিছু শেষ হয়ে গেছে, এরকম একটা ছেলের উপর আমার সব দায়িত্ব দিয়ে চলে গেছে, আজকে এত বড় একটা বাড়ি, কিন্তু দেখো সেখানে কিচ্ছু নেই, সেইখানে কেউ থাকে না, আমাকে সবাই ছেড়ে চলে এসেছে। এই জয় সেনগুপ্ত কারোর টাকা মারে না, আমি ওদের সবাই টাকা দিয়ে দেব, সবার টাকা দিয়ে দেব। এর পরের মুহূর্তে দেখা যায় যে সূর্য কফি খাচ্ছে এবং দীপার বলা কথাগুলো মনে করতে লাগে। তখন চারু এসে বলে, এত রাতে তুমি কফি খাচ্ছ? এরপর সূর্য বলে, সে কিছু হবে না, আমার অভ্যেস আছে। এরপর চারু বলে, তোমার পুরনো সবকিছু তোমার জীবনে আবার ফিরে আসছে, তাই না এসেস? ঠিক যেমন দীপা ফিরে এসেছে। তখনই গরম কফিতে সূর্যের ঠোঁট পুড়ে যায়।